নানা অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। এছাড়া রাস্তার উপর যেখানে সেখানে পার্কিং করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। যানজট নিরসনে ১৯৯৮ সালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। অথচ আশপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। দীর্ঘদিন জমে থাকা কাদা ও নোংরা পানিতে একাকার হয়ে যায় সড়ক ও ফুটপাত। এলাকার লোকজনের চলাচল সহ পরিবহন শ্রমিক ও যাত্রীদের বাসে ওঠানামা করায় চরম দুর্ভোগে পড়তে হয়। এরকমই বৃষ্টি পানি আমরা হাঁটতে পারি না, যাত্রীদের ওঠা নামা খুবই কষ্ট। হাজার হাজার মানুষ প্রতিদিন যে এখান দিয়ে চলাচল করে, অথচ এইখানে এত নোংরা একটা অবস্থা পরিবেশ তৈরি হয়েছে, মনে হচ্ছে যে এইখানে কারো নজরেই পড়তেছে না। ভোগান্তি থেকে প্রতিকার চেয়ে পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল পায়নি বলে জানিয়েছে বাস মালিক সমিতি। এ বিষয়ে আমরা নেতৃবৃন্দ এবং আমাদের মন্ত্রী মহোদয়েরও হস্তক্ষেপ কামনা করছি, যাতে এই টার্মিনালের কাজটা দ্রুত সংস্কার হয়। এদিকে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করলেও কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা বলতে পারেননি পৌরসভার এই কর্মকর্তা। এই জলাবদ্ধতার কারণে অনেক মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা আমি আজকে শুনেছি। আমি আশা করি খুবই দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করব ইনশাল্লাহ। ঢাকা-রিচা মহাসড়ক দিয়ে ২১ জেলায় প্রতিদিন ৫ শতাধিক বাস চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।